আজকে যে বানিয়েছি এটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে নাড়ু, কিন্তু নাড়ুটা কী দিয়ে বানিয়েছি সেটা কিন্তু জানলে পরে অবাক হয়ে যাবে। এখানে কিন্তু মাত্র হাফ বাটি নারকেল আছে। নারকেল তো একটা গোটা হয়ে থাকে, তো সেই গোটা নারকেলের অর্ধেক দিয়ে আমি নাড়ু বানিয়েছি। এইবার হয়তো তোমরা প্রশ্ন করবে, অর্ধেক নারকেল দিয়ে কি আবার এরকম এতগুলো নাড়ু হতে পারে নাকি? তো আজকে তোমাদেরকে দেখাবো যে এই অর্ধেকটা নারকেল দিয়ে আমি কি করে এত সুন্দর নাড়ুটা বানিয়েছি। দেখে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না যে এখানে যে অর্ধেক নারকেলের নাড়ু, আর খেলে তো বুঝতেই পারবে না যে এত সুন্দর। এটা শুধু নাড়ু হতে পারে না, মুখে লেগে থাকলে মনে হবে যেন কি একটা অমৃত খাচ্ছি। তো এই নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে গিয়ে নাড়ু। আর আজকের যে নাড়ুটা বানাবো, তো নাড়ু তো নারকেল দিয়েই সচরাচর হয়। আজকে যে আমি নাড়ুটা বানাবো এটা হলো সুজির নাড়ু। এই সুজি দিয়ে যে নাড়ুটা এত সুন্দরভাবে বানাতে পারবে তোমরা, তো ভাবতেই পারবে না। আর এই নাড়ুটা বানানো দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। আর যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু ভীষণ মিস করবে। আর আজকে যে আমি সুজির নাড়ুটা বানাবো, এইভাবে যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে প্রত্যেকে হাতে হাতে দাও তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে নাড়ুটা কী করে বানানো হয়েছে। আর নারকেলের তো কিছু কিছু সময় খুবই সমস্যা হয়, নারকেল পাওয়া যায় না। তো নারকেল তো দেবো অবশ্যই, কিন্তু তার সাথে নাড়ুটা আজকে কীভাবে বানাবো সেটাই কিন্তু তোমাদের দেখাবো। আর এই নাড়ুটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলো কী করে রেসিপিটা বানাই সেটা দেখাবো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে কী করে আজকের নাড়ুর রেসিপিটা বানাবো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি দেখো সুজির নাড়ুটা বানাবার জন্য কিন্তু প্রথমেই বলেছি এই যে হাফ বাটি নারকেল নিয়ে নিয়েছি, মানে এক আইচি যেটা বলা হয়। তো নারকেল যাদের কাছে এরকম কম থাকবে তারা যদি এভাবে নারকেলের সাথে সুজি মিশিয়ে এভাবে নাড়ুটা বানাও, দেখবে খেতে কতটা সুন্দর হয়। আর একদম বুঝতে পারবে না কিন্তু যে নারকেলের সাথে সুজি মেলানো হয়েছে। তো নারকেলটাকে আমি এবার কুড়িয়ে নেব। তো দেখো হাফ আইচি নারকেল কুড়িয়ে কিন্তু এই যে এতটা নারকেল হয়েছে। তো এর মধ্যেই কিন্তু নারকেলটা অল্প হলে কী হবে, তো এর মধ্যে দিয়ে কিন্তু দেখবে কতগুলো আমি নাড়ু বানিয়ে ফেলবো। তো গ্যাসটাকে এবার জ্বালিয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে এটা কড়াই চাপিয়ে দিলাম। তো এখানে নাড়ুটা বানাবার জন্য প্রথমেই আমি বলেছি সুজির নাড়ুটা করব। তো এই দেখো এখানে আমি কিন্তু কাঁচের কাপ দিয়ে কিন্তু মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এখানে আরও 1 কাপ সুজি আমি এখানে ব্যবহার করব। তো এখানে আমি মোট 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর সুজিটাকে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এটা খেয়াল রাখতে হবে সুজিটা যেন একদম লাল না হয়ে যায়। তো সুজিটা কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা অতিরিক্ত দেবো না, জাস্ট যাতে একটু সুজিটা হালকা সেদ্ধ হয়। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে দলা না পাকিয়ে যায়। এদিকে কিন্তু গ্যাসের ফ্লেমের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আমি এখানে জল অ্যাড করেছি, তোমরা চাইলে কিন্তু দুধও দিতে পারো, তাতেও কিন্তু খুব টেস্টি আসে। তো সুজিটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। তো সুজিটা কিন্তু দেখো কতটা ফুলে উঠেছে, বেশ অনেকটা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 1 কাপ ভরে চিনি। যেহেতু এটা নাড়ু হবে তার চিনিটা কিন্তু একটু মিষ্টি দিতে হবে। চিনিটাকে একটু বেশ করে গলিয়ে নেব নাড়াচাড়া করে। আর গ্যাসের আঁচটাও কিন্তু একদম লোতে রাখতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে চিনিটা গলে যাবে। আমি এখানে কিন্তু আরও হাফ কাপ চিনি অ্যাড করব।
তো চিনিটা কিন্তু দেখো সুজির সাথে কিন্তু খুব সুন্দরভাবে গলে এসছে। এবার আমি দিয়ে দেবো নারকেল কোড়ানোটা। নারকেলটাকে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব। যতক্ষণ পাক না আসে ততক্ষণ কিন্তু আমি আস্তে আস্তে ভেবে নেড়েই যাব। তো এখানে আমি দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছিলাম গুঁড়ো করে, দিয়ে দেবো এলাচটাকে। এলাচটাকে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, এই কারণেই কিন্তু এলাচটাকে গুঁড়ো করে দেওয়া। আর তোমাদের হাতের কাছে যদি এলাচ ছাড়া যদি কর্পূর থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণে কর্পূরও অ্যাড করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। তো দেখো আমি যে এখানে নাড়ুটা সুজি দিয়ে বানাবো, দেখে কিন্তু এখনই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন সম্পূর্ণ নারকেল দিয়ে আমি আজকে এই নাড়ুটা তৈরি করছি। তো এদিকে নাড়ুর পাকটা হতে হতে আমি এখানে কিছুটা মুড়ি নিয়েছি। তো এই নাড়ুটা কিন্তু বানাবার কারণে আমার মুড়িটা লাগবে। আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তো মুড়িটাকে আমি এখানে গুঁড়ো করে নেব। তোমরা হয়তো ভাবতে পারো নাড়ু বানাচ্ছে, নাড়ুর মধ্যে আবার মুড়ি কেন? তো ভিডিওটা দেখতে হবে যে মুড়িটা দিয়ে আমি এই নাড়ুতে কি করব। তো আস্তে আস্তে কিন্তু পাকটা দেখো কতটা সুন্দর হয়ে এসছে। আরও কিছুক্ষণ কিন্তু পাক দিতে হবে। আর পাকটা হয়েছে কিনা তোমরা কি করে বুঝতে পারবে? হাতের মধ্যে অল্প একটু নিয়ে নিতে হবে। নিয়ে তোমরা যখন দেখবে হাতে এইভাবে পাক পুরোপুরি আসছে না, তাহলে কিন্তু বুঝতে পারবে পাকটা আরেকটু বাকি আছে। তো এখানে কিন্তু আমারও দেখো আরেকটু বাকি আছে, প্রায় হয়ে এসছে। তো আমি আরেকটু পাক দিয়ে নেব নারকেলটাকে বা সুজিটাকে। তো আমার কিন্তু সুজিটা একদম পাক হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব একটা থালার মধ্যে। থালার মধ্যে নামিয়ে নিয়েছি, এবার নাড়ুগুলোকে বানিয়ে নেব। তো এখানে যে আমি মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তো মুড়িটা দেখো এবার আমি কি করব। তো মুড়িটা একটা থালার মধ্যে দিয়ে দেবো। এই যে, তো এখন হয়তো ভাববে মুড়িটাকে আবার থালার মধ্যে দিল কেন? মুড়িটাকে থালা দেওয়ার কারণটা হলো, অনেক সময় দেখবে, এটা তোমাদেরকে টিপসটা দিয়ে দিচ্ছি, অনেক সময় অনেক দিদিরা বোনরা নাড়ু করতে গিয়ে দেখবে নরম হয়, শক্ত বানাতে পারো না। তো সেই ক্ষেত্রে নাড়ুতে যখন দেখবে একটু নরম নরম হয়ে যাচ্ছে নাড়ুটা, তখন কিন্তু এইভাবে মুড়ি গুঁড়ো করে এইভাবে দিয়ে নেবে একটা পাত্রের মধ্যে, থালার মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়ুগুলোকে তার মধ্যে দিয়ে দেবে। আমার এখানে কোনো সময় কিন্তু আমি মুড়ি অ্যাড করি না, এটা করলাম কেন, যেহেতু সুজি আছে নাড়ুটায়, তো সুজির নাড়ু বলে কিন্তু আমি এইখানে মুড়ির গুঁড়োটাকে দিয়েছি। আর এইভাবে দিলে কিন্তু খুব সুন্দর থাকবে, একটার গায়ে একটা লাগবে না, আর শক্তও হয়ে যাবে। তো দেখো নাড়ুগুলো কিন্তু কতটা সুন্দর হচ্ছে। আর নাড়ু বানাবার সময় কিন্তু কখনোই হাতে জল লাগাবে না, হাতে জল লাগালে কিন্তু নাড়ু বেশি দিন থাকে না ঘরে, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি অনেক সময় গরম লাগে, হাতটা দেখবে হাতের মধ্যে একভাবে করতে করতে লেগে যায়, তখন সেই ক্ষেত্রে দরকার হয় একটু সাদা তেল লাগিয়ে নিতে পারো। তো নাড়ুগুলো দেখো
সমস্ত নাড়ুগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে নাড়ুগুলো, দেখে কিন্তু বোঝার উপায় নেই নাড়ুগুলো কীভাবে বানানো হয়েছে। তো নাড়ুগুলোকে এবার আমি মুড়ির গুঁড়ো থেকে কিন্তু সরিয়ে নেব। তো এইভাবে কিন্তু তোমরা আস্তে আস্তে যখন হয়ে যাবে নাড়ুগুলো বানানো, তখন কিন্তু এইভাবে আস্তে আস্তে করে গুঁড়োগুলো থেকে সরিয়ে দেবে। তো দেখো একটার গায়ে কিন্তু একটা লাগছে না, কত সুন্দরভাবে রাখা যাচ্ছে। তো দেখো নাড়ুগুলোকে কিন্তু আমি মুড়ির গুঁড়ো থেকে সরিয়ে দিয়েছি, কতটা সুন্দর হয়েছে, আর বোঝারই কিন্তু উপায় নেই। তো এইভাবে কিন্তু তোমরা নাড়ুটা যখন তৈরি করবে, একটা মুড়ির গুঁড়ো দিয়ে নেবে, সেটা নারকেলের হোক বা আমি আজকে যেভাবে তোমাদের দেখালাম সেইভাবেই হোক না কেন,